হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের একটা মজার ঘটনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিবাহ দিবেন। মক্কা মদিনার বহু বড় বড় সাহাবীরা ফাতেমাকে বিবাহ করবার জন্য প্রস্তাব দেয়। আল্লাহর পয়গম্বর রাজি হয় না। এমন কোন সাহাবী নাই যেই সাহাবী ফাতেমাকে বিবাহ করতে আগ্রহী না, কিন্তু ফাতেমা তো দামি নারী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুমার মধ্যে ঘোষণা দিয়েছে, সাহাবীরা আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দিব। ফাতেমার বয়স তখন 15 বছর চলে। এই কথা বলবার পরে সাহাবীরা মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত ফাতেমাকে যদি বিবাহ করতে পারতাম কপাল খুলিয়া যাইতো, ভাগ্য খুলিয়া যাইতো। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জনের মধ্যে 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর মারইয়াম, 4 নম্বর বিবি আসিয়া। এই 4 জন নারী সবচেয়ে দামি নারী, জান্নাতি নারী। আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, সাহাবীরা আমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমারে বিবাহ দিব। সাহাবায়ে কেরাম সবাই মনে মনে চিন্তা করে, যদি ফাতেমারে বিবাহ করতে পারতাম কপাল খুলিয়া যাইতো। যাদের সাহস বেশি তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, না না, তোমার কাছে আমি বিবাহ দিব না। আল্লাহর নবীর কাছে বারবার প্রস্তাব দেয়, আল্লাহর নবী প্রস্তাব ফিরাইয়া দেয়। বড় বড় ধনী সাহাবীরা, রাজা বাদশার সন্তানেরা, যুবরাজেরা ফাতেমাকে বিবাহ করবার জন্য প্রস্তাব দেয়। আল্লাহর নবী রাজি হয় না। সাহাবীরা মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী নিজেই বলেছে ফাতেমাকে বিবাহ দিবে, কিন্তু সবাই ফাতেমারে বিয়ে করতে চায়। আল্লাহর পয়গম্বর কারো কাছে বিয়ে দেয় না। এত সুন্দর সুন্দর সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা বিবাহ করতে চায়, এরপর আল্লাহর পয়গম্বর বিবাহ দিতে চায় না। কারণটা কি? আল্লাহর পয়গম্বর কাকে কার কাছে দিবে? একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার প্রস্তাব দেয় নাই। ওই সাহাবীটা গরীব, আল্লাহর পয়গম্বরের ঘরেই থাকে, ঘরেই খায়। ওই সাহাবীটার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই প্রস্তাব দিয়েছে, আলী প্রস্তাব দেয় না। আলী বকরি বেড়া রাখবার জন্য ময়দানে চলে গেল। একজন সাহাবী গিয়ে বলে, আলী আল্লাহর নবী তার কন্যা ফাতেমারে বিবাহ দিবে। মক্কা মদিনা যত সাহাবী আছে সবাই প্রস্তাব দিয়েছে, আল্লাহর পয়গম্বর কারো কাছে বিয়ে দিবেন না। আল্লাহর পয়গম্বর সবাইকে ফিরিয়ে দিয়েছে। আলী রে, তুমি তো প্রস্তাব দাও নাই, যাও যাও তুমি একটু প্রস্তাব দিয়ে দেখো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমার কাছে বিয়ে দিতে পারে। আলী বলে, কি বলো? এত ধনী ধনী সাহাবীরা, সুন্দর সুন্দর সাহাবীরা, এত কণ্ঠওয়ালা সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা, শিক্ষিত সাহাবীরা ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আল্লাহর পয়গম্বর কি আমার কাছে বিয়ে দিবে? বলে, যাও যাও, আল্লাহর পয়গম্বর তোমার কাছে বিয়ে দিতে পারে। আলী বলে, না না, আল্লাহর পয়গম্বর আমার কাছে বিয়ে দিবে না। সাহাবায়ে কেরাম ধাক্কাইয়া ধাক্কাইয়া বলে, আলী যাও যাও, আল্লাহর পয়গম্বর তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য মনে হয় অপেক্ষায় আছে। আলী বলে, না না, আমি যাব না। হযরত আলীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইছে। সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আলী কেন আসলা, কিছু বলবা নাকি? আলী বলে, ও পয়গম্বর, বলতে আসছিলাম, ভুলিয়া গেছি। আলী বলে, পয়গম্বর যাই, আরেকদিন বলবো। আলী চলিয়া গেল, বলতে পারে না। সাহাবীরা বলে, আলী বলেছো? বলে, না বলি নাই। আলী রে, কেন তুই সুযোগটা মিস করলি? যা যা যা, আবার পয়গম্বরের কাছে যা, গিয়ে এই কথাটা বলিয়া দে। আলী যাইতে চায় না। সাহাবায়ে কেরাম ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠায়। আলী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া নামাজের সুরতে বসিয়া গেল। সালাম দিয়ে বলে, ও পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলল, আলী বল, কেন আসছো? আলী কোনো কিছুই বলে না। আলী বলে, পয়গম্বর না, এমনি আসছিলাম, সাহাবীরা আমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠাইছে। কিছুক্ষণ পরে আবার রাহমাতুল লিল আলামিন
হযরত আলী আবার আল্লাহর পয়গম্বরের কাছে গেল, সাহাবায়ে কেরাম ধাক্কাইয়া ফাটাইছে। আল্লাহর পয়গম্বর বলে আলী বল কেন আনছো? আলী বলে না, বলে পয়গম্বর যাই। আল্লাহ নবী হাতটা টান দিয়া ধরছে, আলী বল 3 দিন ধরে আমার কাছে আসো, বলবি বলো না কারণটা কি বল? ভয় নাই? ও রাহমাতুল লিল আলামিন বড় ভয় লাগে বলবার জন্য। বল রে আলী বল। বলে ও রাহমাতুল লিল আলামিন আমার বড় ভয় লাগে। বলে কোনো ভয় নাই। রাহমাতুল লিল আলামিন শুনেছি আপনার কন্যা ফাতেমারে বিয়ে দিবেন। বলে হ্যাঁ বিয়ে দিব, কি হয়েছে? নবী গো এত দামি দামি পাত্ররা আপনার ফাতেমারে বিয়ে করতেছে, আপনি বিয়ে দেন না। আমার কাছে কি আপনি বিয়ে দিবেননি? আপনি তো আমার কাছে বিয়ে দিবেন না, কিন্তু আমিও পয়গাম দিলাম, ও নবী গো আমার তো মনে চায় ফাতেমার মতো নারীকে বিয়ে করি। আল্লাহ নবী হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী তুই তো জানো না আমি তোর অপেক্ষায় ছিলাম, আমার ফাতেমার বিয়ের জন্য তুই কবে প্রস্তাব দিবি? আল্লাহর নবী বলে, আলী তুই এখানে বস। রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া ঘরে চলে গেল। ঘরে গিয়ে বলে, মা ফাতেমা আজকে এমন একজন সাহাবী প্রস্তাব দিয়েছে রে ফাতেমা। ফাতেমার এই যে সাহাবীটা মাত্র 10 বছর বয়সে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ফাতেমারে এমন একজন সাহাবী রে ফাতেমা। ও ফাতেমা বড় দামি একজন সাহাবী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ফাতেমারে আমার চাচতো ভাই আলী তুমি রাজি কিনা বলো। আল আনতি রাদিয়া। ফাতেমা কোনো কথা বলে না, সাকাতাত। আল্লাহর নবী আবার বলল, আল আনতি রাদিয়া। ও ফাতেমা তুমি কি রাজি বলো? আল্লাহর আনতি রাদিয়া কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর দেখে ফাতেমা সাকাতাত, চুপ। সাকাতাত সাকিতা, অনেক চুপ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আসসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। ফাতেমা রাজি হয়ে গেছে। আল্লাহর নবী প্রশংসা করে বলে, ফাতেমা এমন একজন সাহাবী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, সে হলো এলেমের দরজা, আমি হইলাম এলেমের শহর। ফাতেমার ওই সাহাবীটার আমি বড় ভালোবাসি, ওই সাহাবীটা বড় পবিত্র সাহাবী, ওই সাহাবীও আমার বড় ভালোবাসে। ফাতেমাও মনে মনে বুঝলেন আল্লাহর নবী মনে হয় আলীর সাথে আমার বিয়েটা চাই। ফাতেমা রাজি হয়ে গেল। আল্লাহর নবী হাসতে হাসতে মসজিদের মধ্যে এসে বলে, আলী তোর কপাল খুলে গেছে, তোর ভাগ্য খুলে গেছে, আমার কন্যা ফাতেমা তোর সাথে বিবাহ বন্ধনে রাজি হয়ে গেছে। আলী রে খাতুনে জান্নাত ফাতেমারে পাবি, তাড়াতাড়ি যা বাজার করে নিয়ে আয়, ফাতেমার জন্য মহারানা হিসাবে অনেক কিছু বাজার করে নিয়ে আয়। আলী বলে, ও রাহমাতুল লিল আলামিন আপনার ঘরে রান্না বান্না হইলে খাই, আর রান্না বান্না হইলে না খাইয়ে থাকি। আলী গো, আল নবী গো, একটা টাকাও তো আমার কাছে নেই, আপনি ভালো করিয়া জানেন। আল্লাহর পয়গম্বর বলে, আলী তোমার ডাল আছে না? বলে ডাল আছে। তরবারি আছে না? তরবারি আছে। ঘোড়া আছে না? ঘোড়া আছে। বলে, আলীর এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই, ঘোড়াও লাগবে, তরবারিও লাগবে, যা যা ডালটা বিক্রি করে দে। আরে আলী ডালটা বিক্রি করিয়া যেই টাকা পাবি, এই টাকা দিয়ে ফাতেমার জন্য বাজার করিয়ে নিয়ে আয়। হযরত আলী বড় খুশি, হাসতে হাসতে নাচতে নাচতে ডালটা নিয়ে বাজারের দিকে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বলে, আলী কই যাও? এত খুশি কারণটা কি বুঝলাম না। বলে, রে ওসমান আল্লাহর নবীর কন্যা ফাতেমা আমার কাছে বিবাহ বসবে, রাহমাতুল লিল আলামিন তার কন্যা ফাতেমা আমার কাছে বিবাহ দিবে, এই জন্য বাজারে যাই। বলে, কেন বাজারে যাও? এই ডালটা বিক্রি করবার জন্য যাই। বলে, আলী রে ডালটা বিক্রি করবি? বলে, হ্যাঁ। কত বিক্রি করবি? বলে, উপযুক্ত একটা মূল্য হলে বিক্রি করব। ওসমান বলে, আমার কাছে বিক্রি করো। আলী বলে, ওসমান তুমি কিনবা? বলে, হ্যাঁ। বলে, দাও আমার কাছে বিক্রি করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর মূল্য দিলেন, 470 দিরহাম। 470 দিরহাম দিয়া কিনলেন। হযরত আলী বলে, অনেক টাকা পাইলাম, এই টাকা দিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে ফাতেমার জন্য শাড়ি কিনবো, গহনা কিনবো, জুতা কিনবো, কসমেটিক কিনবো। হযরত আলী গোরা নিয়ে বাজারে যায়, বিবাহ করবে, বাসর হবে, আনন্দ বড় ভর্তি। কিছু দূর যাওয়ার পর ওসমান ডাকিয়া বলে, রে আলী দাঁড়াও। বলে, ওসমান ভাই কেন ডাকতেছো? আলী রে দাঁড়াও। বলে, ওসমান ডাইকো না, সময় নাই। বলে, দাঁড়া। বলে, আলী। আলী বলে, কেন ওসমান ভাই আবার ডাকতেছো? বলে, এই ডালটা তোমার হাতে নাও। বলে, কেন?
বলে রে আলী, খাতুনে জান্নাত ফাতেমার বিয়ের মধ্যে আমি তেমন কোনো কিছু দিতে পারি নাই। আমার আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই ডালটা তোমার কাছে রাখিয়া দাও। ফাতেমার বিয়ের জন্য এই ডালটা আমি হাদিয়া দিলাম। রে আলী, কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল কবুল না হয়, আমি উসমান আল্লাহর কাছে কান্না করে বলবো, আল্লাহ আমার কোন আমল যদি তুমি কবুল নাও করো, ওই যে খাতুনে জান্নাত ফাতেমার বিয়েতে একটা ডাল হাদিয়া দিছিলাম, 470 দিরহাম কিনিয়া টাকাও দিছিলাম, ডালও দিয়া দিছিলাম, ওগো আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। আলী রে, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সে উসিলা আমাকে মাফ করিয়া দিবে। ওসমান সাধারণ সাহাবী নয়, আল্লাহর নবীর 2 জন কন্যা সন্তান বিবাহ করেছিল। আল্লাহর নবী একটা কন্যা সন্তান বিয়ে দিছিল, ওই কন্যা সন্তানটার ইন্তেকাল হয়ে যায়। এত নম্র ভদ্র সাহাবী দেখি আল্লাহর পয়গম্বর আরো একটা কন্যা সন্তান বিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার এই কন্যা সন্তান মারা যাইতো, যদি আমার আরো কন্যা সন্তান থাকতো, তাহলে আমি আরো আমার কন্যা সন্তান ওসমানের কাছে বিবাহ দিতাম। ওসমান লাজুক সাহাবী ছিল, নম্র সাহাবী ছিল, ভদ্র সাহাবী ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর এখনো পর্যন্ত জান্নাতুল বাকির মধ্যে আছে, বিশাল বড় কবর। এমন কোন হাজী নাই ওইখানে দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে না। যদি বলি হাজী চোখের পানি সারিয়া কেন কান্দেন? হাজী বলে, হুজুর এই তো ওসমানের কবর, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা থাকা অবস্থায় শহীদ করেছিল, যার রক্ত কোরআনুল কারীমের মধ্যে পড়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা নবী রাসূলদের একটা বন্ধু আছে, আমার বন্ধু হইল ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তারপরও চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দ। সাহাবায়ে কেরাম বলে, ওসমান আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন কান্না করেন? ওসমান বলে, ও সাহাবীরা, যে আল্লাহ সার্টিফিকেট দিতে পারে ওই আল্লাহ নিতেও পারে। কবর দেখলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেন। আহারে, এই তো প্রথম গাড়ি, এই কবরটার সাথে ভালো ব্যবহার করবে, প্রত্যেকটা গাড়িতে ভালো ব্যবহার করা হবে। এই কবরে ধরা পড়িয়া গেলে প্রত্যেকটা গাড়িতেই ধরা পড়ে যাবে। ওসমান কবর দেখলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত। মদিনার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের ঘরে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, বৃদ্ধ লোকগুলো জমিনের মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানি সারিয়া কান্দে। হযরত ওসমান সিরিয়া থেকে একবার মাল আনলেন বোঝাই করিয়া, অনেকগুলো উট ভর্তি করিয়া বোঝাই মাল আনলেন, একটা টাকাও নেয় নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরি মদিনাবাসীকে মালগুলো দিয়া দিলেন, খাদ্যগুলো গমগুলো দিয়া দিলেন। ওসমানের এক দানের বদৌলতে গোটা মদিনার অভাব দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, ওসমান আমার কাছে এত প্রিয়, আমার 2টা কন্যা তার কাছে বিবাহ দিয়েছি। যদি আমার আরো কন্যা সন্তান থাকতো, ওসমানের যদি এই বিবিটাও মারা যাইতো, আমি আমার আরো কন্যা সন্তান তার কাছে বিবাহ দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বড় ভালোবাসতেন। 4 জন সাহাবীর ব্যাপারে বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, ওয়া কদাহুম আলী। 4 জন জান্নাতি সাহাবী, যাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আপনার সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবিকান নুজুম, আমার প্রতিটা সাহাবী আকাশের তারকার মতো। ফাতেমার বিয়ে হয়ে গেল, আল্লাহর নবী কিছু হাদিয়া দিলেন, একটা খেজুর পাতার কম্বল, খেজুর পাতার ভিতরে ভর্তি কম্বল নবী হাদিয়া দিয়েছে। চিন্তা করে দেখেন, একটা বালিশ হাদিয়া দিয়েছে, 2টা বালিশ না, একটা বালিশ। স্বামী আর স্ত্রী এক বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাবে। সুবহানাল্লাহ। একটা বালিশ আল্লাহর নবী হাদিয়া দিয়েছে, একটা কম্বল আল্লাহর পয়গম্বর হাদিয়া দিয়েছে, একটা জাতা, এই যে গম পিসার জাতা হাদিয়া দিয়েছে,
একটা গ্লাস, একটা চামড়ার মশক আল্লাহর পয়গম্বর পানি রাখার জন্য হাদিয়া দিয়েছে। রহমাতুল্লিল আলামিন ফাতেমারে বিয়ে দিয়ে বলে, আলী জান্নাতের সর্দারিনীকে তোমার হাতের মধ্যে তুলিয়ে দিলাম, সাবধান, কষ্ট দিও না। আলী রে, তোমার করে জান্নাতের রমণী চলে গেল রে। আলী শুনিয়া লও, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতিমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। ফাতেমারে যে কষ্ট দেয় আমি পয়গম্বরকে কষ্ট দেয়, আর ফাতেমারে যে ভালোবাসি আমি পয়গম্বরকে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বললেন, যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত আছে ওই ঘরে রহমত, ওই ঘরে বরকতের বৃষ্টি আসে। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মুহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরে গজব আসে। এই জন্য একদিন আল্লাহর পয়গম্বর বসা, ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া যায়। আল্লাহর পয়গম্বর বলে, কিরে ফাতেমা, কেন কান্না করিয়া যাও? ফাতেমা বলে, আব্বা জান, আপনার সাহাবী আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরেই হযরত ফাতেমা হেসে হেসে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কিরে ফাতেমা, কেন হাসো? ও রহমাতুল্লিল আলামিন, আপনার সাহাবী আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হেসে দিলেন। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা সাবধান, যে স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি আমার বড় ভালো ছিল, আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। হে ফাতেমা শোনো, তোমার ইন্তেকালের পরে আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকতো, ও ফাতেমা শোনো, আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না। এই জন্য সাবধান হে মা বোনেরা, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মুহাব্বত করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীকে ভালোবাসলে, স্বামীর খেদমত করলে, স্বামীকে সন্তুষ্ট করলে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে।